আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপডেট বাংলা নিউজে। সাথে আছে আমি এইচ এম মানুয়ার। আপনাদের প্রেরণার ভালোবাসায় আমরা এগিয়ে চলছি। এখন জানিয়ে দিচ্ছি প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো। মির্জা ফখরুলের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই বিএনপি। সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে, মাহমুদুর রহমান মান্না। দুই মন্ত্রীর পদত্যাগ চাই বাম ঐক্য। সরকারের অপকর্মের সমালোচনা হচ্ছে দেশে বিদেশে। রিজভী ওয়াকিটকি রাখার দায়ে সুশীর 2 বছরের কারাদণ্ড হতে পারে। ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিল মিয়ানমারের সামরিক জান্তা। মিয়ানমারের সেনা প্রধান ব্যর্থ দেখতে চায় জাতিসংঘ। ফিরলেন সাকিব, 300 ছাড়ল বাংলাদেশ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিচ্ছি বিস্তারিত। তার আগে বলে রাখি বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন, থ্যাংক ইউ সো মাচ। মির্জা ফখরুলের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই এবং তিনি ফেসবুক ব্যবহার করেন না বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। বুধবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে এই বিষয়ে বলেন, কোনো প্রতারক গোষ্ঠী বিএনপি মহাসচিবের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বক্তব্য, মন্তব্য, মতামত প্রকাশ করছে। এর আগে তিনি এই বিষয়ে কয়েকবার গণমাধ্যমে প্রতিবাদ করেছেন এবং সাধারণ ডায়েরিও করেছেন থানায়। তাই এই সব ভুয়া ফেসবুকের সঙ্গে বিএনপি মহাসচিবের কোনো সংশ্লিষ্টতা নেই। এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফেসবুক কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে, মাহমুদুর রহমান মান্না। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছে, ক্ষমতাসীন সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। তারা এত অন্যায় করেছে, চুরি করেছে, লুট করেছে, যেগুলো তাদের ফেরত দিতে হবে। তারা যত অত্যাচার করেছে তার বিচার হবে। আর এই সরকারের বিচার করতে হলে ভোটের দিকে তাকালে চলবে না, মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে। বুধবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি থেকে মুক্তির লক্ষ্যে 11 দফা দাবি তুলে ধরতে আয়োজন করে জাতীয় সংহতি মঞ্চ। 10টি ইসলামী দল নিয়ে এই মঞ্চ গঠিত হয়। মাহমুদুর রহমান মান্না বলেন, সরকারের 2 নম্বরে রুখে দিয়ে প্রতিবাদ করতে হবে, আন্দোলন করে এই সরকারের পতন ঘটাতে হবে, তারপর নির্বাচন। রাজপথে যদি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের পার্থক্য না থাকে, ডান বামের মধ্যে পার্থক্য না থাকে, জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিকবাদীদের মধ্যে পার্থক্য না থাকে এবং গণতন্ত্রের পক্ষে সব মানুষ যদি কথা বলে, তাহলে রাস্তায় চেহারা বদলাবে, দেশের চেহারাও বদলাবে। সেই ঐক্যের পক্ষে সবাই আছে। দেশের বর্তমান সংকট উত্তরণে ইসলামী দলগুলোর ভূমিকার প্রসঙ্গ টেনে মান্না বলেন, নিজেদের ইমানি শক্তি নিয়ে পথে নামেন, ডাক দেন। আমরা সবাই আপনাদের সঙ্গে আছি, আমরা ডাক দিব। যদি যৌক্তিক ডাক হয় তাহলে আপনারাও সবাই আমাদের সঙ্গে আসবেন। জাতীয়বাদী কাজী জাফর চেয়ারম্যান মুস্তফা জামাল হায়দার বলেন, একটি নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের দাবিতে ঐক্য গড়ে তোলা প্রয়োজন। এটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। আগামী নির্বাচনও যদি অবাধ নিরপেক্ষ না হয় তাহলে সেই নির্বাচনের সুফল দেশের মানুষ ভোগ করতে পারবে না। সেই জন্য আমাদের রাজপথে নামতে হবে। বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ বলেন, আজকে জাতীয়তাবাদী ইসলামী শক্তির সম্মিলন ঘটাতে হবে এবং ঐক্যের মধ্য দিয়ে আমাদের এগোতে হবে। এই ঐক্য রাজপথের ঐক্য হতে হবে। কোনো চাইনিজ হোটেলের ঐক্য আমাদের কাজে আসবে না। আমাদের প্রতিবাদ করতে হবে, রাজপথে নামতে হবে। জাতীয় সংহতি মঞ্চের প্রধান সমন্বয়কারী মাওলানা কে.এম. আশরাফুল হকের সভাপতিত্বে ও সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় মত বিনিময় সভায় এবি পার্টির মঞ্জুর রহমান মঞ্জু, বিকল্পধারা বাংলাদেশের একাংশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী, বাংলাদেশ নিজামে ইসলামী পার্টির মুফতি মুজিবুর রহমান, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি এম আবদুল্লাহ, দৈনিক ইনকালাবের সহকারী সম্পাদক উপাইদুর রহমান খান, শিক্ষক কর্মচারী ঐক্য জোটের জাকির হোসেন, মাদ্রাসা শিক্ষক সমিতির মাওলানা দিলওয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। 2 মন্ত্রীর পদত্যাগ চাই বাম ঐক্য। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে বাণিজ্যমন্ত্রী টিপি মুন্সি ও খাদ্যমন্ত্রী সাধন মজুমদারের পদত্যাগের দাবি করেছে বাম ঐক্য। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যর্থতার দায়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের পদত্যাগের দাবি করেছে গণতান্ত্রিক বাম ঐক্য। জোটের নেতারা বলেছে, বাণিজ্যমন্ত্রী ও খাদ্যমন্ত্রী মদতে এবং বণিক সমিতির নেতাদের সিন্ডিকেটের কারসাজিতে নিত্যপণ্যের অসহনীয় মূল্যবৃদ্ধিতে মানুষের জীবনযাপন কষ্টসাধ্য হয়ে পড়েছে। এই অবস্থা থেকে পদত্যাগ পেতে বাণিজ্যমন্ত্রী, খাদ্যমন্ত্রীকে বাদ দিয়ে নতুন সৎ মন্ত্রী নিয়োগ দিতে হবে। এই 2 মন্ত্রীকে বাদ না দিলে জনগণ মনে করবে সরকার দ্রব্যমূল্য বৃদ্ধির কারসাজিতে যুক্ত রয়েছে। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক বাম ঐক্যের গণসমাবেশে নেতারা এসব কথা বলেন। চাল, চিনি, তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার প্রতিবাদে গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক শামসুল আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, সোশ্যাল ডেমোক্রেট পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, পিডিপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুনা রশিদ প্রমুখ। নেতারা বলেন, করোনার এ সময় সরকার চাল, চিনি, তেলের দাম বাড়িয়ে মধ্য নির্মাণ মানুষের সঙ্গে তামাশা করেছে। বর্তমান সরকার অসাধু বণিকদের সরকারে পরিণত হয়েছে। এই অসাধু বণিকরা সমাজ ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে। বাণিজ্য মন্ত্রী, খাদ্যমন্ত্রী নিজেদের বাণিজ্য উন্নয়ন করার জন্য প্রাণপণ চেষ্টা করছে, জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। বণিক সমিতির নেতারা নিজেদের পক্ষের মন্ত্রী থাকায় জনগণকে জিম্মি করে অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা মুনাফা করেছে। আর গরিব শ্রেণীর মানুষেরা উচ্চ মূল্যের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাধ্য হচ্ছে। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে নেতারা বলেন, দেশ চালাতে ব্যর্থ হলে এখনই পদত্যাগ করুন, জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। সরকারের অপকর্মের সমালোচনা দেশে বিদেশে। রিজভী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের বিরুদ্ধে দেশ বিদেশ অপপ্রচার করা হচ্ছে না, তাদের অপকর্ম অপশাসনের সমালোচনা হচ্ছে। তারা দেশের বিরোধী দলকে ধ্বংস করেছে, কারাগারে নিয়ে গেছে, জনগণের ভোট কেড়ে নিয়েছে, অধিকার কেড়ে নিয়েছে। তাদের এই সব অন্যায় অত্যাচার এখন গন্ধ ছড়িয়ে পড়েছে। বুধবার ঢাকার নবমগঞ্জ দোহার এলাকায় বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণের সময় তিনি এসব কথা বলেন। সরকারের সমালোচনা করে রিজভী বলেন, সরকার শক্তিশালী বিরোধী দল চায়, কিন্তু তাদের বক্তব্যে হাসি লাগে, জনগণ লজ্জা পায়। যারা গণতন্ত্র ধ্বংস করছে তাদের মুখে এইসব কথা মানায় না। তিনি বলেন, সরকারের উন্নয়ন জনগণের দ্বারগোড়ায় এসে পৌঁছায়নি। তাদের দলেরই মন্ত্রী, এমপি, নেতাকর্মীরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতারা এখন বিদেশে বাড়ি কিনছেন, বেগমপাড়া করছেন, এটাই তাদের তৃপ্তি, এতে জনগণের কিছু হয়নি। এ সময় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, নবমগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি আজাদুর ইসলাম ভাই, সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, দোহার উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ পারভেজ সহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ওয়াকিটকি রাখায় 2 বছরে কারাদণ্ড হতে পারে সূচির। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পর গ্রেপ্তার টেস্ট কাউন্সিলর অং সান সূচির বাসায় 6টি ওয়াকিটকি রেডিও পাওয়ার কথা জানিয়ে তা নিয়ে প্রশ্ন তুলেছে দেশটির পুলিশ। এই সব ওয়াকিটকি অবৈধভাবে আমদানি করা হয়েছে জানিয়ে সূচির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এই মামলায় তার 2 বছরে কারাদণ্ড হতে পারে। খবর দ্য গার্ডিয়ানের। সূচির বাসায় যে সেনা কর্মকর্তা অভিযান চালিয়েছে তিনি পুলিশকে বলেছেন, নেপিদিও সূচির বাসায় অভিযানে 6টি ওয়াকিটকি রেডিও পাওয়া গেছে। এগুলো অবৈধভাবে আনা হয়েছে এবং অনুমতি না নিয়ে তার দেহরক্ষীরা ব্যবহার করেছে। সোমবার ভোরে মিয়ানমারের এনএলডির শীর্ষ নেতাদের আটক করে দেশে জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনী। এই সেনা অভ্যুত্থানে নেতৃত্ব দিচ্ছে সশস্ত্র বাহিনীর কমান্ডার চিফ হুইপ সেনাপ্রধান মিন অং লাইং। দেশটির এখন থমথমে অবস্থা বিরাজ করছে। সেনাবাহিনীর কবজায় দেশটি। সামরিক অভিযান জরুরি অবস্থায় শীর্ষ নেতাদের আটকের ঘটনায় জনগণের মনে ভয় করছে পুরানো আতঙ্ক। সামরিক খাঁচায় থাকার স্মৃতি আবার তাড়া করে ফিরেছে তাদের। দিন কাটছে উৎকণ্ঠার সংশয় নিয়ে। সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর নড়েচড়ে বসেছে আন্তর্জাতিক সম্প্রদায়। শতাধিক এমপি সহ সব রাজবন্দীর মুক্তি দাবি জানিয়েছে জাতিসংঘ, বিশ্ব সম্প্রদায়। গত 8 নভেম্বর জাতীয় নির্বাচনে সূচির দল এনএলডি নিরঙ্কুশ জয় পায়। পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতার জন্য যেখানে 322টি আসন যথেষ্ট, সেখানে এনএলডি পেয়েছিল 346টি আসন। সোমবার থেকে নতুন পার্লামেন্টের অধিবেশন শুরু হওয়ার কথা ছিল। এনএলডি নিরঙ্কুশ জয় পেল সেনাবাহিনী সমর্থিত দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ইউএসডিপি ভোটে প্রতারণার অভিযোগ তুলে ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে আসছিল। তারা নতুন করে নির্বাচন আয়োজনের দাবি তোলে। যদিও ইউএসডিপি 71টি আসনে জয় পেয়েছে। নির্বাচনে জালিয়াতির প্রতিক্রিয়ায় দেশে জরুরি অবস্থা জারি করার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। ফেসবুক বন্ধ করল মিয়ানমারের সামরিক জান্তা। ক্ষমতা দখলের পরে বা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ করে দিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা। রয়টার্স জানিয়েছে, ফেসবুক সহ অন্য বার্তা আদান প্রদান পরিষেবাগুলো বন্ধ করে দিতে ইন্টারনেট সেবাদাতাদের নির্দেশ দিয়েছে সামরিক সরকার। দেশের স্থিতিশীলতা বজায় রাখতে আগামী 7 ফেব্রুয়ারি পর্যন্ত ফেসবুক বন্ধ থাকবে বলে মিয়ানমারের যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় জানিয়েছে। এর আগে গত সোমবার সকালে দেশটির ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি প্রধান অং সান সুচি, দেশটির প্রেসিডেন্ট উইন মিন্ট সহ বেশ কয়েকজন আটক করে দেশের ক্ষমতা গ্রহণ করে সেনাবাহিনী। ক্ষমতা দখলের পর বড় শহরগুলিতে সৈন্যরা টহল দিচ্ছে এবং রাস্তাঘাট নীরব হয়ে পড়েছে। এর সাথে জারি করেছে রাত্রিকালীন কারফিউ। ফোন ও ইন্টারনেট সংযোগ মঙ্গলবার সকাল থেকে আবার চালু হলেও সব ধরনের সামাজিক মাধ্যম ব্লক করেছে। ফলে এইসব মাধ্যম ব্যবহার করতে পারছে না সাধারণ মানুষ। এদিকে অং সান সুচির বিরুদ্ধে 14 দিনের রিমান্ড মঞ্জুর করেছে দেশটির আদালত। মিয়ানমার পুলিশ সুচির বিরুদ্ধে আদালতে একাধিক অভিযোগ করেছে। পুলিশের নথিতে বলা হয়েছে, অং সান সুচিকে আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত রিমান্ডে রাখা হবে।
আমদানি রপ্তানি আইন ভঙ্গ এবং অবৈধভাবে যোগাযোগ ডিভাইস ব্যবহার সহ তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনা হয়েছে। মিয়ানমারের সেনা অভ্যুত্থান ব্যর্থ দেখতে চায় জাতিসংঘ। মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করতেও সেনা অভ্যুত্থান ব্যর্থ করে দিতে নিজের সামর্থ্যের মধ্যে থেকে সবটুকু করার অঙ্গীকার ব্যক্ত করেছে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরাস। নির্বাচনের ফল ও জনগণের মতামতের উল্টো ঘটনা অগ্রহণযোগ্য। এটি যে দেশ শাসনের কোনো উপায় না তা অভ্যুত্থান নেতাদের বুঝিয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। মিয়ানমারের সাংবিধানিক শাসন পূর্ণ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সব সদস্য একমত হবে বলে আশাবাদ আমি। সোমবার ভোরে দেশটির নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এ সময় ক্ষমতাসীন দলের নেতা অং সান সুচি সহ অধিকাংশ আইন প্রণেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গুতেরেস বলেন, নির্বাচন বন্ডল করে দেওয়া অগ্রহণযোগ্য। সেনা অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের বোঝা উচিত এভাবে দেশ শাসন করা যায় না। ওয়াশিংটন পোস্টের সঙ্গে এক আলাপে তিনি আরও বলেন, অভ্যুত্থানের ব্যর্থতা নিশ্চিত করতে মিয়ানমারের উপর যথেষ্ট চাপ প্রয়োগ করতে আন্তর্জাতিক সম্প্রদায় ও মূল ভূমিকা পালনকারীদের জড়ো করতে আমরা সব কিছু করব। তিনি বললেন, আমি আশা করি মিয়ানমারের গণতন্ত্র আবার এগিয়ে যেতে শুরু করবে, কিন্তু সব কারাবন্দীকে মুক্তি দিতে হবে আর সাংবিধানিক নির্দেশনা পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে। মিয়ানমারের গণঅভ্যুত্থানের নিন্দা জানিয়ে একটি বিবৃতিতে নিরাপত্তা পরিষদের ঐক্যমত্যে আসতে না পারার দুঃখ প্রকাশ করেছে জাতিসংঘের মহাসচিব। ফিরলেন সাকিবও, 300 ছাড়ল বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে সকালে ফিরে যান সাথে নামা লিটন দাস। তবে অন্য প্রান্তে থাকা সাকিব দেখাচ্ছিলেন আশা। তিনি 50-র পরে ফিরে গেছেন। বাংলাদেশ 120 ওভারে 7 উইকেট হারিয়ে 328 রান ব্যাট করেছে। ক্রিজে থাকা মেহেদী মিরাজ 46 রান করে খেলেছেন, তার সঙ্গী তাইজুল ইসলাম। এর আগে দলের পক্ষে সর্বোচ্চ 68 রান করে কর্নওয়ালের বলে ফিরে গেছেন সাকিব। সকালে সাজঘরে ফেরা লিটন করেন 38 রান। এর আগে প্রথম দিন শেষে বাংলাদেশে 5 উইকেট 242 রান তুললে শেষ করে। দলের পক্ষে ওপেনার সাদমান ইসলাম 59 রানের ইনিংস খেলেন। ক্যারিয়ার দ্বিতীয় 50 তুলে নেন বাঁহাতি ওই ওপেনার। এছাড়া তিনি নামা নাজমুল শান্ত 25 করে রান আউট হন। 4-এ নেমে মুমিনুল হক 26 এবং মুশফিকুর রহমান ব্যাট থেকে আসে 38 রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে স্পিনার জুমেল ওয়ারিকান প্রথম দিন তুলে নেন 3 উইকেট। বুধবার শুরু হওয়া টেস্টে টস জিতে ব্যাটিং করে নেয় বাংলাদেশ। চট্টগ্রামে উইকেট স্পিনার সহায়ক, তবে প্রথম 2 দিন ব্যাটসম্যানদের দিকে রানের হাত বাড়িয়ে দেয়। সেই বিবেচনায় প্রথম দিন উইকেট একটু বেশি হারিয়েছে বাংলাদেশ।